না, আমার পলিটিক্যাল ইনফরমেশন, পলিটিক্যাল খোঁজ খবর রাখার জন্য তুষারের সাথে আমার যোগাযোগটা রাখতে হয়েছে। তো এর মধ্যে আমার সাথে তো একটা বড় ইনসিডেন্ট লাস্ট 29 ডিসেম্বর ঘটলো। তখন আমি নেপালে চলে গেলাম। তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কি কি ইয়ে হচ্ছে। এর মধ্যে আমাদের তখন কথা চলছিল যে আমরা হচ্ছে ইয়ে করব, জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব, আমরা একটা রাজনৈতিক দল গঠন করবো, এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিল। তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা, দল গঠন করা, অনেকগুলি কর্মসূচি তো থাকে। সবাইকে তো হচ্ছে সশরীরে থাকতে হয় না। আপনারা দেখবেন দিলছাড়া পারুলও তো হচ্ছে সশরীরে নাই, কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে। একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম, কিন্তু ফোনে ছিলাম, মানে ফিজিক্যালি ছিলাম না, ভার্চুয়ালি ছিলাম। তো সেই জায়গা থেকে তুষার আমাকে হচ্ছে মিষ্টি কথা বলতো, যেটা আমাকে বিব্রত করেছে। আমি ওকে বারণ করেছি যে আমাকে ধরনের কথা বলো না, তুমি একেবারে পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো। কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না। একদিন, দুই দিন, 3 দিন সে হচ্ছে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিল। মিষ্টি কথার ধরনগুলো তো আপনারা ফোনে শুনেছেন। আমি যতবারই তাকে বারণ করছি যে ততবারই আমার কাছে ছবি দাও, তোমার এটা সুন্দর, তোমার ওটা সুন্দর, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে, তুমি এটা, তুমি সেইটা, তুমি যে 2টা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না, এই ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করতো। আর যেটা আমাকে আসলে পীড়া দিত, কারণ আমি তো হচ্ছে পুরোপুরি ফোকাস হচ্ছে আমার বাচ্চাগুলোকে নিয়ে। আমি আমার জীবনটাকে এখন দিয়ে দিয়েছি হচ্ছে রাজনীতিতে, দেশের মানুষের জন্য। আমার জীবনে আর কিছু নাই, প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা, এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই। সেই জায়গা থেকে ওকে বারবার বারণ করা, নিষেধ করা, ও শোনে নাই। এরপরে যখন আমি বাংলাদেশে আসি, আমি ওকে আমার যে গ্রামীণ নাম্বারটা, সেই নাম্বারটা থেকে ওকে ফোন করি, কারণ আমার নাম্বারে হচ্ছে ওই বাংলাদেশে ফেরার পরে আমার ফোনে হচ্ছে ইয়ে ছিল না, এমবি টেমবি ছিল না। তো আমি ওকে সরাসরি ফোন করি আত্মপ্রকাশের দিন যে আমি এখানে আসছি ওকে জানানোর জন্য। তো সে ও ফোনটা ধরতে পারে না, ও নিশ্চয়ই ব্যস্ত ছিল। তারপরে হচ্ছে ও রাতেবেলা আমাকে ফোন ব্যাক করে ও বলছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে, ডিবি রিলেটেড। তা আমি না, ও আমাকে প্রথমে টেক্সট করে একটা, মানে ওই বাজে টেক্সটটা করে। দেন আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে ও আমাকে এরকম একটা কথা লিখতে পারলো। আমি তো ওর বয়সে বড় না হলেও আমি তো অভিজ্ঞতায় বা মানে অন্যান্য সাইডে তো আমি বড়। আমি এটা মানে এটা আমি আশা করি না ওর কাছ থেকে, তো ছোট, আমি তোকে তুমি করেই বলি, ও আমাকে তুমি করে বলে। তো সেই জায়গা থেকে আমি এটা আশা করি নাই। ওরকম একটা টেক্সট আমাকে লিখে দেন ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে যে সিগনালে আসো কথা বলবো। আমি বলি আমি কি কথা বলবো, আমার কোনো কথা নাই, আমি স্পিচলেস। অ্যান্ড দেন হচ্ছে ও বললো যে ডিবির কথা বলে, যে ডিবির খুব জরুরি কথা আছে। আর তখন আমি ওয়ারেন্টের আসামি, আমার নামে ওয়ারেন্ট হয়ে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা জরুরি হতে পারে। তো আমি ফোন করে কথা বলছিলাম, এই একই কথা ঘুরাচ্ছে। আমি বলি বলো যে কি প্রয়োজনীয় কথাটা, সেই তথ্যটা আমাকে বলো। ও বলছে না এখন না, পরে বলবো।